কথা কাজের মিল পাই পীর সাহেব চরমনাই। আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাই থেকে তিনি এই ইতিহাস টেনে নিয়ে আসছেন। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পাই পীর সাহেব চরমনাই। আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় করেছে তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী ইসলামের উপরে। আজকে আমরা চাই যে আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ চরমনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। সেটা আমরা চরমনাই হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, 1971 সালেও দেখেছি। পরবর্তীকালে এই 5 তারিখের ঘটনা আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লা আপনারা পাহারা দিয়েছেন। সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, তবেই আমরা একটা সুখী, সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো। যে নীতি আদর্শ তার নাম হলো ইসলাম। ইসলাম নীতি আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজোটের যে মহাসচিব তিনি বলেছিলেন 71 থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন কথা কাজের মিল পাই পীর সাহেব চরমনাই। আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাই থেকে তিনি এই ইতিহাস টেনে নিয়ে আসছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে, কুড়াল মারা। এই কুড়াল নিজেদের পায়ে নিজেরাই মারবো। আসলে ভালো কিছু আশা আমরা আসলে করতেও পারবো না, দেখতেও পারবো না। সংসদের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ইসলামী যুব আন্দোলনের আজকের এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পাই পীর সাহেব চরমনাই। আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় করেছে তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী ইসলামের উপরে। আজকে আমরা চাই যে আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ চরমনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। সেটা আমরা চরমনাই হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, 1971 সালেও দেখেছি। পরবর্তীকালে এই 5 তারিখের ঘটনা আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লা আপনারা পাহারা দিয়েছেন। সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, তবেই আমরা একটা সুখী, সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো। ধন্যবাদ সবাই। জাতীয় যুব কনভেনশনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সহকারী মহাসচিব
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ কে এম আতিকুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ কে এম আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় যুব কনভেনশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব চরমনাই সহ জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী যুবক ভাইয়েরা, সময় কম, বাংলাদেশে রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ চলছে, কিন্তু কিছু কিছু রাজনীতিবিদগণ বলছেন যে এত সংস্কার প্রয়োজন নাই, দ্রুত একটা নির্বাচন দেন, নির্বাচন হলে যারা নির্বাচিত হবে তারা গিয়ে সংস্কার করবে। আমার মনে হয় এটা বাংলাদেশের 1% মানুষও বিশ্বাস করে না যে আগে যারা এক সময় ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল তারা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের ভালো কাজ করবে, সংস্কার করবে। আমরা বলতে চাই, আপনার নির্বাচনের কথা পরে বলবেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকারের মূল কাজ হলো সংস্কার করা। যেই কারণে যুবকরা, ছাত্ররা জীবন দিয়েছিল, সেই কাজ না হওয়া পর্যন্ত নির্বাচন যেন তেনভাবে দিলে এই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না, জনগণেরও কোনো ফায়দা হবে না। সংগ্রামী বন্ধুগণ, গত কয়েকদিন আগে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে বর্তমানে যুবক বেকার আছে 1 কোটি যুবক। বাংলাদেশে 1/3 হলো যুবক। এদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, 6 কোটি হলো যুবক। এই যুবকদেরকে বেকার রেখে, এই যুবকদেরকে অবহেলিত রেখে এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে না। যুবকদেরকে দেশের সর্বস্তরে এগিয়ে দিতে হবে, রাষ্ট্র সংস্কারে তাদেরকে কাজে লাগাতে হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যুবকদেরকে স্থান দিতে হবে। বয়স্ক যারা আছেন, যারা রিটায়ার্ড পারসন, তাদেরকে আমাদের যুবকদের মাথার উপরে রেখে যুবকদেরকে মূল স্টিয়ারিং দিতে হবে, তাহলে এই দেশ এগিয়ে যাবে। এই দেশের যুবকরা গণ অভ্যুত্থান যেমন করেছে, আগামী দিনে গণ বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের।